হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ কিছু এডিটিং ধারণা দেব। যে এডিটিং ধারণার মাধ্যমে আমাদের অনেকেরই বলা হয় একটা মানুষের দুইটা কিভাবে করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদেরকে দুইটা ডবল টাস্ক হিসাবে দেখাবো। এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এই এডিটিংগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে। এখন আমি একটা মানুষ দুইজন অথবা তিনজন কিভাবে আমি করি সেই প্রসেসটা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। যে আমি এখন যেভাবে রয়েছি এভাবে কিন্তু এখন তিনজন করব। জাস্ট আমি আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিনটা আপনার মাধ্যমে সম্পূর্ণ দেখাতে চাইছি। আপনারা একটু মোবাইল স্ক্রিনটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই ভিডিওটা প্রচুর পরিমাণে আপনাদের গুরুত্বপূর্ণ আসবে। কনসেপ্টটি এডিটিং দেখাবো, ভিডিও শেষে বলবো। ফার্স্টে আমি ক্যাপকাট সফটওয়্যারটা চলে আসলাম। এই ক্যাপকাটটা অনেকের কাছে আছে, যার কারণে আমি ক্যাপকাটের যে গ্যালারি আছে এই গ্যালারিতে চলে আসবো। জাস্ট আমার একটা ভিডিও সাপোজ আমি ক্লিক করলাম, জাস্ট ওই ভিডিওটা ক্লিক করার পরে কিন্তু ওই ভিডিওটাকে আমি 3বার করব, যার কারণে একটা আইকন পাবো। জাস্ট আমার একটা আইকন পাবো, জাস্ট আরেকটা ভিডিও আমি ক্লিপ নিলাম, এখান থেকে আরেকটা ভিডিওর ক্লিপ নিলাম, এখান থেকে আরেকটা ভিডিওর ক্লিপ নেওয়ার পরে এখানে আমার কাছে এখন বর্তমানে 2টি ভিডিওর ক্লিপ আছে। জাস্ট আমি একটা ভিডিওর কিন্তু ক্লিপটা কেটে দেব। জাস্ট একটা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো কাটার জন্য এই নেক্সট আইকনে একটা ক্লিক করব, তারপর পাশের এই আইকনে একটা ক্লিক করলে আমার যেই পিছনের ব্যাকগ্রাউন্ডটুকু আছে এইটা কিন্তু সরে যাবে। জাস্ট একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করে দেখাচ্ছি। সাপোজ কিন্তু আমার এই ছবিটা কিন্তু অবশ্যই কিন্তু সরে গেছে। এখানে ফার্স্টে একটু লক্ষ্য করে আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এখন কিন্তু আমার একটা মানুষ থেকে 2টা শেয়ার করছে। জাস্ট আমি আরেকটা সাপোজ করব, এখানে একটা ক্লিক করলাম, গ্যালারিতে একটা ক্লিক করলে জাস্ট করে আমি আরেকটা ভিডিও চয়েস খুঁজে নেব। জাস্ট আমি আপনারা একটু লক্ষ্য করে দেখলে হবে। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে, যা আপনার ধারণাকে একদম বদলে দিতে পারবে। নেক্সট একটি আইটি ভিডিও, অবশ্যই আমি আরেকটা ভিডিওতে বরাবর লেভেল বরাবর এই ভিডিওটাকে অ্যাড করে নেব। জাস্ট আমার ভিডিওটা অ্যাড করা হয়ে গেছে, আমি মাঝখানের যে অংশ দুটো বরাবর লেভেল বরাবর রাখার চেষ্টা রাখবো। জাস্ট এখান থেকে খুব সুন্দরভাবে আমার এই লেখাগুলো আমি কেটে দিচ্ছি। আমি একজনের জন্য একটা এডিটিং ভিডিও তৈরি করে যাচ্ছি, যার কারণে এক ভাই আমাকে বলল একটা এডিটিং ভিডিও তৈরি করে দিতাম। জাস্ট আমি তার গানের সুরে, যার কারণে তার জন্য এডিটিং ভিডিও তৈরি করতেছি, শেষে আপনাদেরকে বিস্তারিত খুব সুন্দরভাবে দেখাচ্ছি। যার কারণে আমি এটাকে হালকা একটু টেনে নেব, এটাকে হালকা একটু টেনে নিয়ে প্রসেসিংভাবে খুব সুন্দরভাবে আমার যতটুকু লাগে অতটুকুভাবে আমি স্লো মেশিন দিব। আপনাদের যতটুকু লাগবে ততটুকুভাবে আপনারা স্লো মেশিন দিবেন। জাস্ট এটা আটকে গেল, তারপর আমি নেক্সট একটা ক্লিপ নিব। এখান থেকে খুব সুন্দরভাবে বুঝে যাচ্ছে যে আমার এই ভিডিওটা আটকে গেছে। অবশ্যই এখান থেকে আটকে যাওয়ার পরে এখান থেকে শুধু শেষ হবে না, জাস্ট আমার এই ক্লিপটাও কেটে নিতে হবে। এই ক্লিপটা আমি ভিডিওর জন্য কেটে নিচ্ছি। সাপোজ আমি আরেকটা ক্লিপ নিলাম, এখান থেকেই এই ক্লিপ আরেকটা ভিডিও নিব, যে ক্লিপটা আমার দরকার লাগবে। আমি বললাম যে একটা ক্লিপে 2টা নেক্সট আইটি। জাস্ট আমার এই আইকি ক্লিক নেওয়ার পরে এই একটা ক্লিপ নিব, আমার একটা ক্লিপ দরকার। জাস্ট আমি কোন ক্লিপ নিব, আপনাদের পছন্দের যেই ক্লিপ ভিডিও দরকার ওইটা নেবেন। জাস্ট আমার সাপোজ আগেরটাই আমার দরকার, সাপোজ দিয়ে আমি আগেরটাই নিলাম। এটা ভাবে সো এটাকে খুব সুন্দরভাবে আবারও আটকানো, আমার যে আগের সাইজ আছে ওই সাইজে কিন্তু এটাকে করলাম। জাস্ট আমার একটা কেটে দিলাম, আপনারা আপনাদের পছন্দের মতো খুব সুন্দরভাবে কাজগুলো করে যাবেন। যার কারণে আমার খুব সুন্দরভাবে 2টা ক্লিপে আমি নিলাম, আপনাদের দেখাতে সত্ত্বেও 3টা নিলাম। আমার কিন্তু অলরেডি কিন্তু 2টা ক্লিপ নেওয়ার শেষ। এখন আপনাদেরকে পদ্ধতি দেখাই, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখান থেকে আমার জাস্ট 2টা ক্লিপের ভিডিও নেওয়ার পরও কিন্তু আমি আরেকটা ক্লিপ ভিডিও অ্যাড করব। সাপোজ দিয়ে আমি কিন্তু 2টা ক্লিপ ভিডিও অ্যাড করলামও, কিন্তু সাথে কিন্তু আরেকটা ক্লিপ ভিডিও অ্যাড করলে সেটা ভিডিওটা দেখতে আরও খুব সুন্দরভাবে ধামাক হবে। আমি এই ভিডিওটারও পিসের ব্যাকগ্রাউন্ডটাও কেটে নিচ্ছি। জাস্ট আপনারাও আপনাদের মতো করে ভিডিওগুলো তৈরি করবেন। এই ভিডিওগুলো 90% 100% ভাইরাল। আপনার মানুষ একজন কিন্তু আরও 2জন ডবল, এটা কিন্তু অবাক করার ভিডিও। এইগুলা কিন্তু স্যাম্পলভাবে করা যায়। এখন ফার্স্টে আমি আবার এই পাশের মানুষ, মানে আমার ওই পাশেরটাকে সরায় আমি জাস্ট এই পাশে একটা বসে দিলাম। তারপর ভিডিওর এই প্রসেসটুকু আমাদের অনেক কাজে লাগবে, এই ভিডিওটা একদমই কাজে লাগবে। এই ভিডিওর মানুষটাকে আমি জাস্ট আবার ওই ভিডিওর মানুষটার সাথে নিয়ে আসলাম।
স্যাম্পল কাজ হলো, দেখেন একটু কাজ লিখে আপনাকে খুব সুন্দরভাবে পজিটিভভাবে বুঝিয়ে দিবে। আমার স্যাম্পল ভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু আরেকটা প্রসেসিং ভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে নিচ্ছি। আমার যাতে এখানে এডিটিং আর একটু স্যাম্পল লাগবে, যার কারণে আরেকটা আমি ব্যানারটাকে সরাই নিচ্ছি, যাতে এটাকে খুব সুন্দরভাবে একদম প্রসেসিং ভাবে লাগে। সো এখান থেকে আমার যেই কাজটুকু করতে হবে, এই ব্যানারটুকু একটু ওয়েট করতে হয়, বুঝছেন। আমি এখান থেকে 3টি প্রোডাকশন করব, যাতে 3টি 3 রকম বোঝা যায়। ভিডিও একটা কিন্তু আমি কিন্তু আমার নিজের জন্য এটা আপনাদেরকে, যার কারণে আমি একজন লোকে আমাকে বললো যে একটা ভিডিও তৈরি করে দিতে, তো তার উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করতেছি আর আপনাদেরকে একটু ভালো করে আমার ভিডিও দিয়ে বোঝাচ্ছি। এটা কিন্তু আমার ভিডিও দিয়েই কিন্তু বোঝাচ্ছি, যার কারণে সো আপনাদেরকে এই ভিডিওগুলো কিন্তু অনেক টাইম নিয়ে এবং আপনাদেরকে নিচ্ছি। সো আমার সাপোজ যে আমার কাজ হবে এই ভিডিওটাকে খুব সুন্দরভাবে আবার টেনে নিয়ে খুব সুন্দরভাবে এই ভিডিওর মতো ব্যাকগ্রাউন্ডটাকে বসাই দিতে। এখন কিন্তু 3টা মানুষ দেখা যাচ্ছে। আমার একটা চেহারাকে এখন 3 রকম চেহারা আমি করলাম কেন? দেখছেন আপনারা এই ভিডিওটা খুব ইজি। আপনি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে খুব বুঝতে পারবেন। দেখেন এখন একটা আছে, এখন একটা এই গানটা গাইতেছে, আমি একটা গান দিছি, এই দেখছেন এখন এই মানুষটা এখন তিনটা একসাথে গানটা গাইতে আছে। সাপোজ একটা গান দিছিলাম, সাপোজ আমি এই গানটা যদি এখানে শো করি তো আমাকে কপিরাইট ক্লিপ চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আমি এডিটিং এর জন্য এই গানটা ইউজ করলাম না। সাপোজ যে আমার একটা গান আছে, তো ওই গানের সাথে আমি অ্যাড করে এই সম্পূর্ণ ভিডিওগুলো অ্যাডমিন করলাম। সো আপনারা বুঝে গেছেন অবশ্যই কিভাবে করতে হয়। দেখেন একটা মানুষ 3 চেহারা করলাম। অবশ্যই আমি এই ভিডিওটা এডিটিং করলাম, এটা কিন্তু ক্যাপকাট সফটওয়্যার দিয়ে এডিটিং করলাম। আপনারা গুগল প্লে স্টোরে ক্যাপকাট লিখে সার্চ করলে ক্যাপকাটের সেই ভার্সন সফটওয়্যারটি চলে আসবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।